এই যে আপনারা দেখতেছেন যে ভাইয়া এটা তো ছোট গরু। ছোট গরু বলতে ভাইয়া এটা কিন্তু সাইজে ছোট, কিন্তু বয়সে বেশি। বয়সে কেমন আপনাকে দেখাই, এরা কিন্তু বয়স আছে, এর কিন্তু বয়স আছে। এবং এটা কেনাটা হয়েছে কিন্তু আবার অল্প টাকায়। কেন অল্প টাকায় কিনলাম? এটা মাত্র কিনছি আমি কিন্তু 27,000 টাকা। আমি কিন্তু গরুটা গ্রামে কিনছি। গ্রামে যারা ব্যবসায়িক যারা গরুর ব্যবসা করে তারা কিন্তু আমাকে এটা গরু আমাকে আনাই দিচ্ছে। এটা কিন্তু ষাঁড় বাচ্চা, এই দেখেন ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। এটা কিনছি আমি 27,000 টাকা। এটা কেনার কারণটা হচ্ছে এটা ষাঁড় বাচ্চা, এটা কিন্তু অথচ আপনার করানো যাবে, 60 দিনে করানো যাবে। এটা রেটটা কম হবার কারণ হয়েছে এর কিন্তু একটা লাম্পি রোগ, এর লাম্পি রোগ হওয়ার কারণেই এর রেটটা কিন্তু কম। যে গরুগুলো লাম্পি রোগ থাকে এগুলা গরু কিন্তু সামনে কুরবানিতে কিন্তু মানুষ নিতে চায় না। কেন নিতে চায় না? খুদ গরু কুরবানি দিতে চায় না। এবং খুদটা কেমন জিনিস, এই খুদ দেখতেছি আপনাদেরকে দেখাবো। এই খুদগুলো এটা কিন্তু লাম্পি ছিল। এই কানগুলো দেখা যাচ্ছে, এই কানগুলো, এই রেটটা কম হবার কারণে হচ্ছে এইগুলো। তো এই গরুটা ধরুন যেহেতু কুরবানিতে যাবে না বলেই আপনার যে চট্টগ্রামের পার্টি, ঢাকার পার্টি, বিভিন্ন জায়গার পার্টি কিন্তু এটা নিতে চায় না। এই জন্য আমরা এটা কম টাকায় পেয়েছি। কম টাকায় পেয়ে এটা আমরা মোটা তাজাকরণ করব, মাংস করে আমরা এইটাকে বিক্রি করবো আবার 50,000 টাকায়। আপনারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আপনারা এই গরুটাকে আপনারা চিহ্নিত করে রাখবেন। যারা গরুর বিষয় নিয়ে বুঝতে চাচ্ছেন আমরা লস খাই কেন লস খাচ্ছি, আপনারা লস না খাওয়ার কারণে আমি নিজে হাসারুর ভাই আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনাদের লস না হয়। আপনারা গরু কীরকমভাবে কিনবেন, কোন ধরনের গরু কিনবেন, আপনারা কিভাবে লাভবান হবেন, সেটাই আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ তুলে ধরব।